নমস্কার। আগামী ৭ই জুলাই রবিবার রথযাত্রার দিন সামান্য এই একটি উপায় করলে জেনে রাখুন সার্বিক কল্যাণ, পারিবারিক উন্নতি এবং মনস্কামনা, যে মনস্কামনা নিয়ে আপনারা উপায়টি করবেন তা ডেফিনেটলি পূরণ হবে এবং কি এর সাথে পরিবার থেকে জেনে রাখুন সমস্ত অমঙ্গল দূরীভূত হবে এবং পরিবারের মানুষজনদের শ্রীবৃদ্ধি হবে। দেখুন, আর আজ আপনাদেরকে আমি আমার এই প্রোগ্রামে যে উপায়টির কথা বলবো তা খুব সহজভাবে আপনারা কিন্তু নিজেদের ঘরে বসেই করতে পারবেন এবং এই যে উপায়টি বলছি উপায়টি কিন্তু আমি নিজেও করব। তো সেক্ষেত্রে আমি যেরকম বেনিফিট পেয়ে থাকি উপায়টির মাধ্যমে, আমি চাই যে আপনারাও এই উপায়টি করে এই বেনিফিটটা কিন্তু নিতে পারেন। যাই হোক, এই যে রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, সেটা কিন্তু দেখবেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সমগ্র ভারতবর্ষ জুড়ে এই মহাপবিত্র রথযাত্রা কিন্তু আমরা পালন করে থাকি এবং শাস্ত্রমতে এই দিনটি অতি পবিত্র এবং সামান্য কিছু উপায় যদি আপনারা রথযাত্রার দিন একটি বার করতে পারেন তাহলে এইটুকুনটি জেনে রাখুন জগন্নাথ দেবের কৃপায় এর সুনিশ্চিত ফল পাবেন। তার কারণ রথযাত্রার দিন অত্যন্ত পবিত্র দিন, পূর্ণ তিথি, গ্রহদের চাল সঠিক জায়গায় থাকে এবং যারা এই দিনে এই উপায়টি করেন তারা কিন্তু সুদূর ভবিষ্যতে অবশ্যই এর রেজাল্ট কিন্তু জীবনে পেয়ে থাকেন। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে পরিষ্কারভাবে উল্লেখিত করা হয়েছে যে রথযাত্রার পবিত্র মহাতিথিতে যদি কোনো পবিত্র কাজ বা শুভ কাজ করা যায় তাহলে অত্যন্ত মাত্রায় পূর্ণ ফল জীবনে অর্জিত হয়। এই দিন আপনারা যে কোনো শুভ কাজ যদি একটি বার করতে পারেন তাহলে সারাটা জীবন অক্ষয় পূর্ণ অর্জন হয়ে থাকবে আপনাদের জীবনে। সুতরাং আপনারা যদি কোনো শুভ কাজ শুরু করার চিন্তা করছেন তাহলে এই রথযাত্রার দিনটিকে বেছে নিতে পারেন। যেমন ধরুন, কয়েকটা আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দিই। ধরুন, অনেকেই ফ্যাক্টরি উদ্বোধন করতে চান, তাহলে এই দিনটি অত্যন্ত শুভ দিন। কেউ হয়তো ব্যবসা শুরু করতে চান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, এই দিনটিকে সর্বোত্তম দিন হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়। আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু এই দিন করতে পারেন। এছাড়াও রথযাত্রার দিন অনেকেই গৃহ নির্মাণ, গাড়ি ক্রয় করা, বাড়ি তৈরি করার কাজ, ভিত কাটা, জায়গা জমি কিনা ইত্যাদি অনেক রকম শুভ কাজ কিন্তু করে থাকেন। এক কথায় বললে যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু রথযাত্রার মতন মহাপবিত্র দিনে অবশ্যই করে দেখুন, দেখবেন জীবনে সফলতা আসবে এবং সেই কর্মগুলো কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া সম্পন্ন হবে। আচ্ছা দেখুন, রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, প্রাতঃস্নান করবেন এবং প্রাতঃস্নান করে অবশ্যই নিজেদের মাতা পিতার অবশ্যই প্রণাম করবেন, আশীর্বাদ গ্রহণ করবেন। যদি মাতা পিতা জীবিত না থাকে তাহলে অবশ্যই মাতা পিতার ছবির সামনে অবশ্যই প্রণাম করবেন। কিন্তু এদিন করতে হয়, মঙ্গলের প্রতীক, এটা অবশ্যই করা উচিত। এবং গৃহের ধরুন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, দাদু রয়েছেন, ঠাকুমা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষকেও কিন্তু এই দিন প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা একান্তই আবশ্যক। দেখুন, শাস্ত্র আমাদের কি শেখায়? শাস্ত্র বরাবর বলে এসছে যে ভগবানের চেয়েও বড় হলেন কে? নিজেদের মাতা পিতা। সুতরাং যেসব ব্যক্তিদের উপর ঈশ্বর তুল্য মাতা পিতার আশীর্বাদ থাকে সেই সব ব্যক্তিরা সর্বদাই জীবন যুদ্ধে জয়লাভ করেন এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে সফলতা কিন্তু তারা অর্জন করেন। যাই হোক, এরপর যে বিষয়টি আপনাদেরকে করতে হবে তা হলো, দেখুন, আপনারা যদি পারেন অতি অবশ্যই দিন প্রত্যেকেই গঙ্গা স্নান করুন। অত্যন্ত শুভ ফল, মানে আপনি কল্পনা করতে পারছেন না সেই শুভ ফল কিন্তু আপনারা জীবনে দেখতে পাবেন। তবে অনেকের বাড়ির সামনে মা গঙ্গা নেই, তারা কি করবেন? তারা নিজের স্নানের জলে অল্প করে গঙ্গা জল, 2-4টে নিম পাতা এবং 2-4টে তুলসী পাতা জলে মিশিয়ে সেই জলে কিন্তু স্নান করতে পারেন। দেখুন, আয়ুর্বেদিক শাস্ত্র বলুন বা আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে স্নানের জলে তুলসী পত্র আর নিম পাতা সহযোগে, গঙ্গা জল সহযোগে যদি স্নান করা হয় পবিত্র দিনে তাহলে শরীর থেকে, মন থেকে যাবতীয় নেগেটিভিটি গুলো কিন্তু নষ্ট হয়ে যায়, নেগেটিভ এনার্জিটা কিন্তু শেষ হয়ে যায়।
তথা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজো করা হয়। তো সেদিন জগন্নাথ প্রভুর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। মানুষের জীবন থেকে সমস্ত পজিটিভ এনার্জিগুলো কিন্তু দেখবেন গ্রো হবে এবং নেগেটিভ এনার্জিগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই অবশ্যই এদিন গঙ্গা স্নান করুন, অথবা নিজের ঘরেই নিম পাতা, তুলসী পত্র এবং গঙ্গা জল সহযোগে আপনারা কিন্তু স্নান করবেন। এছাড়াও এই মহাপবিত্র রথযাত্রার দিন গৃহে কোনোভাবেই আমিষ আহার কিন্তু রন্ধন করবেন না, এবং কি আমিষ আহার কোনো গ্রহণও করবেন না। অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি, আমরা কি বাইরে গিয়ে খাবার খেতে পারি আমিষ খাবার? কখনোই না। কোনো প্রকার নেশার জাতীয় খাবার, অ্যালকোহল, বেভারেজ টাইপের খাবার, যেগুলো আমিষ খাবার, আদা রসুন মিশ্রিত খাবার, অত্যাধিক তৈলাক্ত খাবার, গরম করা খাবার, এইগুলো কিন্তু রথের দিন কখনোই মুখে তোলা উচিত নয়। এবং নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এই দিন। এবং স্নান পর্ব সম্পূর্ণ করার পর আপনারা কিন্তু আপনাদের গৃহে যদি শ্রীকৃষ্ণ থাকে, গোপাল ঠাকুর থাকে, বা জগন্নাথ প্রভুর মূর্তি থাকে, বা প্রভু নারায়ণের মূর্তি থাকে, তাহলে অবশ্যই ওনাদেরকে কিন্তু হলুদ ফুল দিয়ে পুজো করবেন। হলুদ ফুল শ্রী জগন্নাথের অত্যন্ত পছন্দের ফুল, এবং ওনাদের উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, অবশ্যই ধূপ প্রদীপ সহযোগে আপনারা কিন্তু আরতি করতে কখনোই ভুলবেন না। তথা নৈবেদ্য হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু জগন্নাথ দেবকে আপনারা কি দিবেন? অল্প চিনি, কলা, বাতাসা বা 5 রকমের মিষ্টি, 5 রকমের ফলও কিন্তু দিতে পারেন, কারণ এগুলো হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণ জগন্নাথ প্রভুর অত্যন্ত প্রিয়। এছাড়াও পুজো করার সময় অবশ্যই আপনারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। মন থেকে 3 বার করতে পারেন, 21 বার করতে পারেন, বা 108 বার করতে পারেন, আপনাদের ইচ্ছে। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কিন্তু অবশ্যই জগন্নাথ প্রভুর কাছে আপনারা কিন্তু উচ্চারণ করবেন। মন্ত্র 3 বার বললাম আগেই আমি, 11 বার, 21 বার বা 108 বার জপ করতে পারেন। এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর নিজের যাবতীয় মনস্কামনা, ইচ্ছে ঈশ্বরের কাছে অবশ্যই জ্ঞাপন করবেন। এরপর আপনারা যে নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন, সেটি নিজের পরিবারের সকল সদস্যবৃন্দের মধ্যে অবশ্যই কিন্তু ভাগ করে তা প্রসাদ রূপে গ্রহণ করবেন। দেখুন, এই মহাপবিত্র রথযাত্রার দিন আপনাদের গৃহে যদি কোনো ভিখারি, হতদরিদ্র, গরিব মানুষ, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী আপনাদের বাড়িতে আসেন ভিক্ষা চাইতে, তো সেক্ষেত্রে কখনোই এইরূপ মানুষদেরকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না। কোনো পশু পাখি যদি গোমাতা আপনাদের গৃহে চলে আসে খাবার খেতে, কখনোই তাদেরকে আঘাত করে আপনারা কিন্তু ঘর থেকে তাড়িয়ে দিবেন না রথের দিন। অবশ্যই সামর্থ্য মতো সেই পশু পাখিদের কিছু খাবার দিবেন। যদি কোনো ভিক্ষুক মানুষ, ব্রাহ্মণ মানুষ আপনাদের গৃহে আসে, তাদেরকে যথাযথ সামর্থ্য আপনারা কিন্তু কিছু দান করার চেষ্টা করবেন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়, কারণ দান ধর্মের উপর আমাদের শাস্ত্র আমাদের শেখায় কোনো বড় ধর্মই নেই। আপনারা এই দানের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের আশীর্বাদ অর্জন করতে সক্ষম হবেন। দেখুন, ভগবান কোন রূপে কখন আমাদের গৃহে আসে, আমাদের জীবনে আসে, তা কিন্তু আমরা চট করে বুঝতে পারি না। তো সেক্ষেত্রে অনেক সময় ভগবান কিন্তু মানে নরের মধ্যেই কিন্তু নারায়ণ কথাতেই আছে। তাই অবশ্যই মানুষের সেবা করা উচিত, মানুষের আপদে বিপদে পাশে থাকা উচিত, এবং কি হতদরিদ্র গরিব মানুষ যদি আমাদের গৃহে আসে এই দিন, পবিত্র দিনে, তাকে ভগবান সমতুল্য ভেবে সাহায্য করা উচিত। সর্বশেষ আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই দিন নিজেকে যতটা পারবেন সংযম রাখার চেষ্টা করবেন। বাড়ির সদস্যদের সঙ্গে বলুন, বা নিজের কর্মক্ষেত্রে, ব্যবসার জায়গাতে কোথাও কোনোভাবে এই দিন কিন্তু ঝুট ঝামেলা, তর্ক বিতর্কে জড়িয়ে কিন্তু পড়বেন না। যাই হোক, এরপর যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হলো, আপনাদের চারপাশে যদি কোনো ছোট বাচ্চারা যারা রথ বার করেন, তাদের কাছ থেকে রথের দড়ি পারলে অল্প একটু চেয়ে নেবেন, এবং সেটি নিজের গৃহের অন্দরে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে অতি অবশ্যই টাঙিয়ে রাখবেন। এতে গৃহের মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে প্রভুর কৃপায়, এবং পারিবারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। এছাড়াও রথযাত্রার দিন পারলে অতি অবশ্যই
রথের দড়ি একটি বার হলেও টানবেন, এতে অখণ্ড জীবনে কিন্তু সৌভাগ্যের লাভ হয়। যাই হোক, এরপর বিশেষ যে উপায়টি আপনাদেরকে আমি রথযাত্রার দিন করতে বলবো, এবং এই উপায়টি করলে আপনারা এইটুকুনটি জেনে রাখুন, ম্যাজিকের মতন লাইফ আপনাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই এই উপায়টি করে দেখবেন, আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কতটা বেনিফিট লাভ করেছেন। যাই হোক, এরপর জেনে নিন যে উপায়টি আপনারা কিভাবে খুব সহজ নিয়মে নিজের ঘরে বসেই রথের দিন করতে পারবেন। যাই হোক, এই উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত কয়েকটি উপকরণের প্রয়োজন পড়বে, সেগুলো আপনাদেরকে আমি এরপর বলে দিচ্ছি। সেগুলো কিন্তু অবশ্যই রথযাত্রার আগেই সংগ্রহ করে রাখবেন। নাম্বার 1, ছোট এলাচ। দেখবেন যে কোনো গোলদারি দোকানে আপনারা পেয়ে যাবেন ছোট সবুজ এলাচ। এলাচের কাজ হচ্ছে কি, অর্থ ভাগ্যকে বৃদ্ধি করা, ইনহ্যান্স করা। নাম্বার 2, দারুচিনি বা অনেকেই বলে দারচিনি। দারচিনি 4-5 টুকরো কিন্তু নিয়ে নেবেন, এবং 50 গ্রাম যেটা আমি আগেই বললাম সবুজ দেখে ছোট যে এলাচটা হয় সেটা নেবেন, এবং দারচিনি নেবেন 4-5টা দারচিনি নিয়ে নেবেন। এবং দারচিনির কাজ হলো কি, প্রসপারিটিকে ইনহ্যান্স করা, মানুষের জীবনে প্রসপারিটি সম্ভাবনাগুলোকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে তোলা। নাম্বার 3, 5 থেকে 6 পিস জাইফল নিয়ে নেবেন সুন্দর ও নিখুঁত দেখে। এবং জাইফলের কাজ হলো, টাকা পয়সা কোথাও যদি আপনাদের ফেঁসে রয়েছে, আপনারা উদ্ধার করতে টাকাগুলো কিছুতেই পারছেন না, মরিয়া হয়ে পড়েছেন, তো সেই অর্থকে নিজের জীবনে পুনরায় ফিরে পাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবেন কি এই জাইফলের ব্যবহার করা হয়। এছাড়াও নাম্বার 4, 3-4টে ফুলযুক্ত, ফুলবিহীন নয়, ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন, লং বা লবঙ্গ নিয়ে নেবেন। এবং এই লবঙ্গের কাজ হলো আপনার মধ্যে থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোকে দূরীভূত করা। এবং নাম্বার 5, শুকনো হলুদের গাঁট নিয়ে নেবেন। এটি সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক করে, অর্থাৎ শুকনো হলুদের কাজ হলো বৃহস্পতি গ্রহকে উন্নত করা। যাই হোক, 5টি উপকরণ একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে ভরে বালিশের তলায় রেখে দিন, এবং এই কাজটি করুন রথযাত্রার দিন। সামান্য এই উপায়টি আপনারা যদি এই দিন করতে পারেন এবং বালিশের তলাতে এই উপকরণগুলি রেখে দিতে পারেন, তাহলে কিছু দিনের মধ্যেই জেনে রাখুন আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে। আপনারা এই উপকরণগুলি রাখার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের জীবনে একটা বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেটা ফিনান্সিয়াল হতে পারে, পারিবারিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, বা নিজের সন্তান সন্ততি হয়তো বাধ্য নয়, একদম অবাধ্য, তো সেই ক্ষেত্রে সেই জায়গাতেও একটা ভালো আপনারা কিন্তু জায়গা করতে পারবেন। সন্তান সন্ততি আপনাদের কথা শুনবে, বা যাদের হয়তো গ্রহ দোষ রয়েছে সেই গ্রহ দোষগুলো পর্যন্ত খণ্ডন হয়ে যাবে সামান্য এই উপায়টির মাধ্যমে। এবং আপনাদের জীবনে পরিবর্তন আসছে কিনা সেটা কিন্তু আমি অনুরোধ করব, অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এতে কিন্তু অন্যরাও অত্যন্ত অনুপ্রাণিত হয়। যাই হোক, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি আমার মতন করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবুও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। তবে হ্যাঁ, একটু হয়তো সময় লেগে যায়। যাই হোক, অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।